বন্ধুরা, আজকে আমি একটু মাটন বানাবো। এখানে আমি 500-র মতো মাটন নিয়ে নিয়েছি। এই যে হলুদ লবণ দিয়ে একটু মেখে নিলাম। তারপর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বাটা, জিরে বাটা, আদা বাটা আর টক দই, আর এই যে রসুন, পেঁয়াজ, টমেটো। এই টমেটো, পেঁয়াজ আর রসুন আমি একটা মিক্সিং জারে নিয়ে এটাকে বেটে নেব। আমি রান্নায় কিছুটা পেঁয়াজ ভেজে দিই আর কিছুটা পেঁয়াজ বেটে দিই। এই রসুন পুরোটাই দিয়ে দিলাম। তোমরাও করে দেখবে বন্ধুরা, দেখবে খুব টেস্ট হয় ঝোলে। এই যে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, এগুলো এবার বেটে নেব। এই যে পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্ট। এবার একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। সর্ষের তেলেই আমি মাংসটা রান্না করব। 500 মাটনে যতটা তেল দরকার আমি ততটাই দিয়েছি আমার আন্দাজ মতো। মাটন বেশি হলে বেশি তেল লাগবে, মাটন কম হলে কম তেল লাগবে। তবে কিছুটা আমি ম্যারিনেশনে মাংসটা মাখানোর সময় দিয়েছি, তাই আমি তেলটা একটু কমই দিলাম। তারপর দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলো একটু পোড়া পোড়া হলে এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4টা পেঁয়াজ আছে। আর আলু আজকে সেদ্ধ করে রেখেছি, ছোট আলু। তাই সেদ্ধ যেহেতু করে রেখেছি সেই জন্য আলু আর ভেজে নিলাম না। আমি আলুটাকে একদম শেষে মেশাবো। এই পেঁয়াজটা ভাজতে দিয়েছি, সব পেঁয়াজই দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়েছে। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। এরপরে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা। এবার আমি সব একসাথে ভালো করে মেশাবো। তেলের মধ্যে বাটা মশলা, ভাজা মশলা সব মিশে যাবে আস্তে আস্তে। দেখো ভাজা ভাজা হচ্ছে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু হলুদ দিলাম, দিয়ে দিলাম লবণ। এগুলো পরিমাণ মতোই দিয়েছি, কারণ ম্যারিনেশনের সময় আমি কিছুটা দিয়েছি হলুদ লবণ। যে যেমন খায় লবণটা। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে একটা একটা করে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম আদা, ওই 2 চামচের মতো আদা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটাও 2 চামচের মতো দিলাম। যে যেমন ঝাল খায়, আমরা বেশি ঝাল খাই না। এরপর দিয়ে দিলাম জিরে বাটা। এবার সব একসাথে ভালো করে মেশাতে হবে। এই যে দেখো বন্ধুরা, একটু জল দেওয়াতে কেমন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যত মশলা ভাজবে তত রান্নায় স্বাদ হবে।
এই যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলো। এইবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। এবার খুব ভালো করে মেশাতে হবে। ভালো করে নেড়ে নেড়ে মেশাবে। এই যে অনেকটাই মিশে গেছে। এইবার মাংসটাকে কষতে দিতে হবে। যত মাংস কষাবে তত মাংসের টেস্ট বেশি হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি দিইনি, এটা মাংস থেকে বেরিয়েছে। এই জলটা শুকানো অবধি ওয়েট করতে হবে। আবার একটু ঢেকে দিয়েছিলাম, জলটা শুকানো অবধি ওয়েট করলাম। দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে। এইবার দিয়ে দিতে হবে গরম জল। যে কোনো রান্নাতেই গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই যে যে যতটা ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। এইবার ভুলে গেলে চলবে না, আমি যে সেদ্ধ করে রেখেছি ছোট আলুগুলো, এইবার দিয়ে দিলাম আলুগুলো। এখন আলুটা না দিলে আলুর ভেতরে একটু মাংসের ঝোলের রস টস ঢুকবে না। সেদ্ধ করে রাখার জন্য আমি পরে দিলাম আলুটা, না হলে কিন্তু ওই পেঁয়াজ ভাজার সময় আলু ভেজে কষাতে হতো। এবার একটুখানি জাগেরি পাউডার দিয়ে দিলাম। আমরা চিনি খাই না বন্ধুরা, এই মিষ্টিটা দেওয়াতে ব্যালেন্স হবে টেস্টে। একবার ঢেকে দিলাম। এবার স্টিমটা একদম কম করে দিলাম যাতে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়। এই যে দেখো আমার মাংস রেডি প্রায়। এই যে কেমন হয়েছে দেখো তো বন্ধুরা, আমার তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। দেখা যাক, খেয়ে বলতে পারবো।